হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি চেন্নাই। আর কালকেই ফিরেছি, কালকে ফিরে আজ থেকে আবার ব্লগটা শুরু করছি। আর বাইরে হচ্ছে পরিষ্কার, যেটা রোজই হয়ে থাকে আর কি আমাদের পুরো ব্লকে আর কি হয় সকালে। আর আমি এখানে করছি রান্না। স্নেহিল অফিস চলে গেছে, চিকু স্কুলে চলে গেছে। আর আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে পালং শাকের ঘন্ট, দেখতেই পাচ্ছ সব কিছু দিয়ে। আর আমি ভীষণ পছন্দ করি এই সবজিটা, কেন কি পাঁচমিশালি সবজি মানে আমার কাছে একটা মানে কি বলবো, দারুণ। আর কিছু লাগেই না আমার ভাতের সাথে। আর আজকে আমি লিসিয়াস থেকে আনিয়েছি হচ্ছে এই মাছটা। এটা হচ্ছে শোল মাছ। বাড়িতে কেউ খায় না, না আমার ছেলে খায়, মেয়ে তো খায়ই না, আর আমার হাজব্যান্ডও খায় না। তো আমি আজকে নিয়ে এসেছি শুধুমাত্র আমার জন্য। আর আমি বানাবো হচ্ছে টক। তো মাছের টক, শোল মাছের কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর একদিকে বানাচ্ছি চা। ব্রেকফাস্ট আমিও করে নিয়েছি। স্নেহিলের জন্য রাগির রুটি আর পনির ভুর্জি বানিয়েছিলাম, আমি ওটাই খেয়েছি। আর তোমরা তো সবাই জানো আমি খালি পেটে চা খাই না, তো ব্রেকফাস্টের পরেই চা খাই। আর এই যে আমার ঘন্ট রেডি আর কি, মানে আমার না, আমার যেটা বানালাম আর কি। তো কীরকম দেখতে হয়েছে অবশ্যই জানিও। যা খেতে হয়েছিল না কি বলবো। আর একদিকে বানিয়েছি হচ্ছে অরহরের একদম হালকা পাতলা ডাল, যেটাতে ফোড়ন দিইনি। আর তো চলো টকটা বানিয়ে নিই। আর এই শোল মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার দিদা যখন বেঁচে ছিল, মানে দিদার হাতেই স্পেশালি শোল মাছ খেতাম আমি। যখন দাদু বাড়ি যেতাম তখন শোল মাছের মানে ঝাল খেতাম, যেটা প্রচণ্ড টেস্টি। আমি ঝাল বানাইনি এই জন্য, কেন কি একদিনেই মাছটা খেতে হবে ঝাল বানালে। টক বানালে আমি 2-3 দিনেও খেতে পারি। আর যেহেতু বাড়িতে কেউ খায় না, আমাকেই খেতে হবে, এই জন্য আমি টকটা বানাচ্ছি, নাহলে ঝাল খাওয়ারও আমার ভীষণ ইচ্ছা হচ্ছিলো। আর হাতে তো একদমই টাইম নেই যে দুটো রকমের রান্না আমি বানাবো, একটা ঝাল একটা টক এইভাবে। কেন কি এর মধ্যে আমাকে সব ঘরের কাজ সেরে গুড়িয়াকেও দেখতে হবে, প্লাস আমাকে চিকুকে আনতে যাওয়ার একটা ব্যাপার আছে। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবার টকও রেডি। বেশিক্ষণ টাইমই লাগে না। আর এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। দেখো অবস্থা, মেয়ে এখন মপিং করছে আর কি। দেখে তো রোজ, এই কারণে দেখতেই পাচ্ছ। ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো, ক্ল্যাপ করো। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে গো মাম্মা, মাম্মা কি হয়েছে? তো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এটা পনির ভুর্জি, যেটা সকালে বানিয়েছিলাম, স্নেহিলকে দিয়েছিলাম, আর একটুখানি আছে, আমি খেয়ে নেবো। আর এখানে ডিম সেদ্ধ আছে গুড়িয়ার জন্য। আর চিকু এলে স্কুল থেকে, চিকুকে পোচ দেবো, কেন কি ও পোচটাই ভালোবাসে। আর এটা হচ্ছে অরহরের ডাল। এটা আমার শ্বশুরবাড়ির জমির আর কি, একদম অরহরটা। তো ভীষণ টেস্টি অরহরের ডালটা হয়, এই জন্য কিছু ফোড়ন দিতেই লাগে না, এত টেস্টি। কেন কি কোনো ভেজাল নেই। এখানে ভাত আছে, আর এখানে ঘন্টটা তোমাদের তো দেখালাম ঘন্ট। আর আছে মাছের টক, শোল মাছের টক। আর কমেন্টে কিন্তু জানিও তোমরা কেউ খাও কি না, আর ভালো লাগে কি না শোল মাছ আর কি। তো আমি নিজেরটাও বেড়ে নিয়েছি। মাছের টক 2 পিস, একটুখানি ঘন্ট, ডাল, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ, সাথে যেটা লাগে সেটা হচ্ছে ঘি। এটা আমার বাড়ির ঘি এনেছি আর কি এখানে। গুড ইভিনিং গাইজ। তো স্নেহিল চলে এসছে অফিস থেকে আসার পর ও এখন যাচ্ছে ওয়াক করতে। আর মেয়ে বায়না ধরেছে যে যাবে ওর সাথে। তো বললাম ঠিক আছে। আর ও সাথে করে চিকেনও এনেছে, আমাকে বললো আজকে নিজে তো মাছের টক খাচ্ছ, আমার জন্য একটু চিকেন বানিয়ে দাও। তো যাই হোক, কিছু করার নেই, ওর জন্য বানাতে হবে, ওর জন্য, চিকুর জন্য। তো সেই জন্য বানাতে বসে গেলাম। আর একদিকে আমি পড়াচ্ছিলামও চিকুকে। তো এখানে চিকেনটা বানাচ্ছি, এক সাইডেও পড়ছে। তারপরে মেয়েও চলে এলো নিচ থেকে একটুখানি ঘুরে ফিরে, তারপরে ওকে চেঞ্জ করিয়ে দিলাম। এখন ও খেলছে। আর খেলছে মানে দেখো চারিদিকে এইরকম খেলনা আমাকে রোজ তুলতে হয়, আরও আছে ওই দিকে সব ছড়ানো। তো ওগুলো আমাকে রোজ তুলতে হয়, রোজ রাখতে হয়, আবার ও খেলে আবার বের করে, মানে এই রকম অবস্থা আর কি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রায় 1-1.5 মাস পর তোমাদের সাথে আসছি আর কি কথা বলতে। আর যেহেতু আজকে একটা স্পেশাল দিন, বড় দিন, এই জন্য আজকে তোমাদের সাথে আবার আসছি। তো
খুবই ব্যস্ত ছিলাম। আর বুঝতে পারছো একা একা দুটো বাচ্চা সামলানো মুখের কথা নয়, এই জন্য ব্লগ করতে পারিনি, সোজা কথা। তো আবার আমার শাশুড়ি মারা চলে এসছে, তো এই জন্য আবার আমি ব্লগ করছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছি ক্রিসমাস ট্রিটা আর এগুলো সব। আর মনে হলো কি আরও কিছু লাগবে, এই জন্য আমি আর স্নেহিল বেরিয়ে গেছিলাম কিছু কিছু কেনাকাটা আর চিকু গুড়িয়ার গিফট কিনতে। তো কেন কি সানটা দেবে সেই কারণে। আর দেখো এখানকার চার্চগুলো কি সুন্দর সাজানো, মানে কতগুলো যে চার্চ পড়লো যে কি বলবো, আর পুরো সাজানো। তো আমাদের ক্রিসমাস ট্রি রেডি হয়ে গেছে সাজানো, কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এটা 6 ফিটের, অনেকটা মানে বড়, খুব ভালো লাগছিল। আর আমি কিছু কিছু আরও এনেছি কিনে, তো যেগুলো সাজানোর পরে যা লাগছিল না, দারুণ। তো যাই হোক, এইগুলোই চাই কি ফেস্টিভ্যালসগুলো মজা করুক আমার বাচ্চারা। আর ওখানে মোজা ঝুলিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ, ওর উইশ পুরো করার জন্য। তো সেটাই। আর সকালবেলা চিকু উঠে এখন নিজের গিফটসগুলো দেখে খুব খুশি। গুড়িয়া চিকু দুজনারই সফট টয়েস, তারপরে অনেক কিছু যা যা ও চেয়েছিল আর কি গিফটস, সেগুলো মনের মতো, মানে ও যেগুলো লিখে লিখে দিয়েছিল সেগুলোই এনে দিয়েছিলাম। তো ভীষণ খুশি হয়েছে ও। তো চলো, আজকে যেহেতু ক্রিসমাস এই জন্য স্পেশাল কিছু তো রান্না হবেই। আর তাই আমি বানাচ্ছি হচ্ছে প্রন বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ খুব বড় সাইজের 2 রকমের প্রন এনেছে পাপা, একটা খুব বড়, একটা একদমই মানে মিডিয়াম সাইজের। তো একদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির, দেখতেই পাচ্ছ প্রায় 70% কুক করব। আর একদিকে আমি মশলা কষানো চালু করে দিয়েছি। মানে একদিকে আমি মশলা কষাচ্ছি আর একদিকে ম্যারিনেট করে কিন্তু রাখা আছে আমার প্রনগুলো, মানে ছোটো প্রনগুলো কী করব এখনও জানি না, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কেন কি এটা খুব ভালো করে চিকেনের মতোই কষাতে হবে। তো আমার একদিকে ভাত কমপ্লিট হয়ে গেছে আর একদিকে নিয়ে নিয়েছি প্রনগুলোকে, এটাকে খুব ভালো করে কষাবো। তো চলো, আমার বিরিয়ানি রেডি। কীরকম হয়েছে দেখতে অবশ্যই জানাবে। খেতে তো অসাধারণ হয়েছে, খুবই ভালো হয়েছিল খেতে। আর এর সাথে বানিয়েছি ওই ছোটো প্রনগুলোর আর কি একটুখানি গতি করেছি সেটা কষার মতো, আর রায়তা বানানো। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো কীরকম লাগলো জানিও। ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, কাল থেকে নতুন ভিডিও আবার চালু করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।